শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বর মন্দিরে মাস্টার রাখাল, লাটু, বলরাম, অধর, শিবপুর ভক্তগণ প্রভৃতি সঙ্গে। তৃতীয় খণ্ড, 1884, 3রা আগস্ট, প্রথম পরিচ্ছেদ। শিবপুর ভক্ত সঙ্গে যোগতত্ত্ব কথা, কুণ্ডলিনী ও শতচক্র ভেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে মধ্যাহ্ন সেবার পর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 2টা হইবে। শিবপুর হইতে বাউলের দল ও ভবানীপুর হইতে ভক্তেরা আসিয়াছেন। শ্রীযুক্ত রাখাল, লাটু, হরিশ আজকাল সর্বদাই থাকেন। ঘরে বলরাম মাস্টারও আছেন। আজ রবিবার 3রা আগস্ট, 1884, 20 শ্রাবণ, শুক্লা দ্বাদশী, ঝুলন যাত্রার দ্বিতীয় দিন। গতকল্য ঠাকুর সুরেন্দ্রের বাড়িতে গিয়েছিলেন, যেখানে শশধর প্রভৃতি ভক্তেরা তাহাকে দর্শন করিয়াছিলেন। ঠাকুর শিবপুরের ভক্তদের সম্বোধন করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: কামিনী কাঞ্চনে মন থাকলে যোগ হয় না। সাধারণ জীবের মন লিঙ্গ, গুহ্য ও নাভিতে। সাধ্য সাধনার পর কুলকুণ্ডলিনী জাগ্রত হন। ইরা, পিঙ্গলা আর সুষুম্না নারী। সুষুম্নার মধ্যে 6টি পদ্ম আছে। সর্বনিচে মূলাধার, তারপর স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞা, এইগুলিকে শতচক্র বলে। কুলকুণ্ডলিনী জাগ্রতা হলে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর এইসব পদ্ম ক্রমে পার হয়ে হৃদয়ের মধ্যে অনাহত পদ্ম সেইখানে এসে অবস্থান করে। তখন লিঙ্গগুহ্য নাভি থেকে মন সরে গিয়ে চৈতন্য হয় আর জ্যোতির দর্শন হয়। সাধক অবাক হয়ে জ্যোতি দেখে বলে আর বলে, এ কি, এ কি! ষটচক্র ভেদ হলে কুণ্ডলিনী সহস্রার পদ্মে গিয়ে মিলিত হয়। কুণ্ডলিনী যেখানে গেলে সমাধি হয়। বেদমতে এসব চক্রকে ভূমি বলে। সপ্তভূমি, হৃদয় চতুর্থ ভূমি, অনাহত পদ্ম দ্বাদশ দল, বিশুদ্ধ চক্র পঞ্চম ভূমি। এখানে মন উঠলে কেবল ঈশ্বর কথা বলতে আর শুনতে প্রাণ ব্যাকুল হয়। এ চক্রের স্থান কণ্ঠ। ষোড়শ দল পদ্ম। যার এই চক্রে মন এসেছে তার সামনে বিষয় কথা, কামিনী কাঞ্চনের কথা হলে ভারী কষ্ট হয়। ওরূপ কথা শুনলে সে সেখান থেকে উঠে যায়। তারপর ষষ্ঠ ভূমি, আজ্ঞাচক্র, দ্বিদল পদ্ম। এখানে কুলকুণ্ডলিনী ঈশ্বরের রূপ দর্শন হয়, কিন্তু একটু আড়াল থেকে। যেমন লণ্ঠনের ভিতর আলো, মনে হয় আলো ছুঁলাম, কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছোঁয়া যায় না। তারপর সপ্তভূমি, সহস্রার পদ্ম, যেখানে কুণ্ডলিনী গেলে সমাধি হয়। সহস্রারে সচ্চিদানন্দ শিব আছেন, তিনি শক্তির সহিত মিলিত হন। শিব শক্তির মিলন। সহস্রারে মন এসে সমাধিস্থ হয়ে আর বাহ্য থাকে না। সে আর দেহরক্ষা করতে পারে না। মুখে দুধ দিলে গড়িয়া যায়। এই অবস্থায় থাকলে 21 দিনে মৃত্যু হয়। কালা পানিতে গেলে জাহাজ আর ফেরে না। ঈশ্বর কোটি অবতারাদি এই সমাধি অবস্থা থেকে নামতে পারে। তারা ভক্ত নিয়ে থাকে, তাই নামতে পারে। তিনি তাদের ভিতর বিদ্যার আমি, ভক্তের আমি লোকশিক্ষার জন্য রেখে দেন। তাদের অবস্থা যেমন ষষ্ঠ ভূমি আর সপ্তভূমির মাঝখানে বাজ খেলা। সমাধির পর বিদ্যার আমি কেউ কেউ ইচ্ছা করে রেখে দেন। সে আমির আঁচ নাই, রেখা মাত্র। হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকারের পর দাস আমি রেখেছিলেন। নারদাদি, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার এরাও ব্রহ্মজ্ঞানের পর দাস আমি, ভক্তের আমি রেখেছিলেন। এরা জাহাজের মতো, নিজেও পারে যান, আবার অনেক লোককে পার করে নিয়ে যান। ঠাকুর এইরূপে কি নিজের অবস্থা বর্ণনা করিতেছেন? বলিতেছেন, পরমহংস নিরাকারবাদী আবার সাকারবাদী। নিরাকারবাদী যেমন ত্রৈলঙ্গ স্বামী, এরা আপ্ত ছাড়া নিজের হলেই হলো। ব্রহ্মজ্ঞানের পরও যারা সাকারবাদী, তারা লোকশিক্ষার জন্য ভক্ত নিয়ে থাকে। যেমন কুম্ভ পরিপূর্ণ হলো, অন্য পাত্রে জল ঢালাঢালি করছে। এরা যেসব সাধনা করে ভগবানকে লাভ করেছে, সেই সকল কথা লোকশিক্ষার জন্য বলে, তাদের হিতের জন্য। জলপানের জন্য অনেক কষ্টে কূপ খনন করলে, ঝুড়ি কোদাল লয়ে কূপ হয়ে গেল, কেউ কেউ কোদাল আর অস্ত্র যন্ত্র কূপের ভিতরেই ফেলে দেয়, আর কি দরকার। কিন্তু কেউ কেউ কাঁধে ফেলে রাখে, পরের উপকার হবে বলে। কেউ আমলুকিয়ে খেয়ে মুখ পোছে, কেউ অন্য লোককে দিয়ে খায় লোকশিক্ষার জন্য আর তাকে আস্বাদন করবার জন্য। চিনি খেতে ভালোবাসি। গোপীদেরও ব্রহ্মজ্ঞান ছিল, কিন্তু তারা ব্রহ্মজ্ঞান চাইত না। তারা কেউ বাৎসল্য ভাব, কেউ সখ্য ভাব, কেউ মধুর ভাব, কেউ দাসী ভাব ঈশ্বরকে সম্ভোগ করতে চাইত।
শিবপুরের ভক্তেরা গোপীযন্ত্র লইয়া গান করিতেছেন। প্রথম গান বলিতেছেন, আমরা পাপী, আমাদের উদ্ধার করো। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ভয় দেখিয়ে, ভয় খেয়ে ভজনা প্রবর্তকের ভাব, তাকে লাভ করবার গান গাও, আনন্দের গান। রাখালের প্রতি নবীন নিয়োগীর বাড়িতে সেদিন কেমন গান করছিল, হরিনাম মদিরায় মত্ত হও। কেবল অশান্তির কথা ভালো নয়, তাকে লয়ে আনন্দ, তাকে লয়ে মাতোয়ারা হওয়া। শিবপুরের ভক্ত, আজ্ঞে আপনার গান একটি হবে না? শ্রীরামকৃষ্ণ, আমি কি গাইব? আচ্ছা, যখন হবে গাইব। কিয়ৎক্ষণ পরে ঠাকুর গান গাইতেছেন। গাইবার সময় ঊর্ধ্ব দৃষ্টি। গান, কৌপিন দাও কাঙাল বেশে, ব্রজে যাই হে ভারতী। গান, গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে। আবার গান, দেখ সে আয় গৌর বরণ রূপখানি গো সজানি, আলো তোলা দুধের ছানা মাখা গোড়ার গায়ে। দেখে ভাবে উদয় হয় কারিগর ভাঙ্গর, মিস্ত্রি বিষভানু নন্দিনী। গান, ডুব 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 সাগরে আমার মন। গৌরাঙ্গের নামের পর ঠাকুর মার নাম করিতেছেন। শ্যামাধন কি সবাই পায়, অবোধ মন বোঝে না একই দায়, মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদে নীলকমলে। শ্যামা কি কল করেছে, কালিমা কি কল করেছে, 14 পোয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাতেছে। আপনি থাকি কলের ভিতরই, কল ঘুরায় ধরে কল ডুরি, কল বলে আপনি ঘুরি, জানে না কে ঘুরাতেছে। যে কল জেনেছে তারে, কল হতে হবে না তারে, কোনো কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাধা আছে। জয় ঠাকুর মশাই।